কোরআন পরিষ্কার বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য নবীরা তো একটা বৈশিষ্ট্য, আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বৈশিষ্ট্য। তিনি একদিকে রাসূল আর একদিকে খাতামুন নাবিয়্যিন। একজন রাসূল না শুধু, তিনি রাসূলও আবার নবীদের সর্বশেষ খাতামুন নবিয়্যিনও বটে। কয়টা বৈশিষ্ট্য? কয়টা? দুইটা। কি কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, একটা হচ্ছে তিনি কি আল্লাহর রাসূল, আরেকটি কি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন নবীদের সিলমোহর। সিলমোহর করে আগে না শেষে? সিলগালা করে দেওয়ার পরে আর এই দরজা দিয়ে কেউ আসতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন। আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। কেউ ইমাম মাহদী দাবি করছে বর্তমানে, কেউ আবার ইমাম মাহদীর সৈনিক দাবি করছে। আল্লাহ রাসূল সাবধান করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন। অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। আসল ইহুদি দাজ্জাল আসার আগে তার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মিথ্যা নবী দাবিদার, মিথ্যা দাজ্জাল আসবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানি, আরেক riwayat সালাসুনা দাজ্জালুন। এর মধ্যে 30টা হবে বড় বড় দাজ্জাল। কয়টা? 30টা। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়ুল্লাহ। এদের প্রত্যেকে দাবি করবে নিজের নবী। প্রথমে দাবি করবে মাহদী, তারপরে জিল্লি নবী, তারপরে ছায়া নবী, তারপরে বুরুজি নবী, এরপরে পূর্ণাঙ্গ নবী। আমাদের নবীর পরে কোন নবী আসতে পারবে কেউ? শুনুন, বোঝার চেষ্টা করুন। আমাদের নবী জীবিত থাকা অবস্থায় ইয়ামানের একটা এলাকার থেকে একজন নবী দাবি করলো। সে আমাদের নবীকে চিঠি লিখলো, ফাইন্নী কদ উশরিকতু ফিল আমর। লেখছে মিন মুসাইলামা তা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদের প্রতি, নিজেও রাসূল, আমাদের রাসূলকেও স্বীকৃতি দিল। এরপরে কি লিখলো? ফাইন্নী কদ উশরিকতু ফিল আমর। আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে আমাকে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। অর্ধ পৃথিবীর নবী আমি, অর্ধ